আসসালামু আলাইকুম। আজকে আবার রান্না বান্না বিরিয়ানি। গরু মাংস বসিয়ে দিয়েছি, এখানে গরু মাংস বসিয়ে দিয়েছি। দেখেন এই যে গরু মাংস হয়ে গিয়েছে। এখানে আমি 4 কেজি গরু গোশত নিয়েছি। এখানে পোলাওটা বসিয়ে দিব। পোলাওর জন্য আমি এখানে আগে একটু তেল দিয়ে সব কিছুই করে নিব, সয়াবিন তেল দিয়ে। মাংসটা আমার হয়ে গিয়েছে, গরুর মাংসটা হয়ে গিয়েছে। এখানে আমি দিয়েছি আদা, রসুন, ধনিয়া, তারপরে জিরা বাটা, তারপর পেঁয়াজ বাটা, তারপরে হলো এখানে বিরিয়ানির যে মশলা সব আমি একসাথে পেস্ট করে নিই। আমি প্যাকেটের ব্যবহার করি না, সব আমি পেস্ট করে নিই। এটা দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন এখানে দিয়ে দিলাম গরম মশলা, লবঙ্গ, এলাচ, এগুলো দিয়ে তারপর দুধ দিয়ে মাংসটা আমি ভালো করে রান্না করে নিয়েছি। এই যে মাংসটা আমি ভালো করে রান্না করে নিয়েছি। এখন মাংস হয়ে গিয়েছে, মাংসের জালটা আমি বন্ধ করে দিব। হয়ে গেছে। এখন আমি পোলাওটার দিকে এখন পোলাওটা বসাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ বিসমিল্লাহ। ভুলে গিয়েছিলাম, খালি ভুলে যাই। বিরিয়ানিতে একটু সস দিব, সসটা দিতে আমার মনে ছিল না। বিরিয়ানিতে একটু সস দিচ্ছি আমি, মনে ছিল না। সস দেওয়া হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাজা ভাজা হোক। আল্লাহ সব কিছু সহজ করে দিও। সস দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম মাংসটা। বেশ সব কিছু দেখাতে গেলে একদম ভিডিও অনেক লং হয়ে যায়। আপনারা তো সবাই লং ভিডিও দেখতে চাচ্ছেন না, সেজন্য শর্ট ভিডিও আমি এখন যত কমে দিতে পারি সেটাই আমি এখন দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। পেঁয়াজটা পাতা পাতা হয়ে গেলে ঘি দিব। ঘিটাকে চালটা দেওয়ার পরে ঘিটা দিব আমি। পেস্টটা একটু ভাজা ভাজা হোক। সব এখানে রেখেছি। রান্না বান্না
সব কিছু গুছিয়ে নিতে নিতে একদম ছোটোবেলা সময় যে কীভাবে পার হয়ে যায় সেটা বলা বড় মুশকিল। সব আপুরাই রান্নাবান্না করতে গেলে সব আপুরা বুঝতে পারে, আমিও বুঝতে পারি যে কীভাবে যে সময়টা চলে যায় এটা ভাবতে গেলেই অবাক লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ ইন্না বিসমিল্লাহ বলতে হয়। লবণ দিয়ে দিলাম, একটু দেখবো পরে। আমাদের জালটা, আমার চুলার জালের জন্য আমি এর আগে আপনাদের কয়েকবার আপু ভাইয়াদের সবাই, আন্টিদের ভাইয়াদের সবাই জানেন আমার চুলাটা জালের জন্য আমার মাথাটা একদমই হয়ে যায়। রান্না করবো টটপট করে, রান্না রেডি থাকলে আর কি সমস্যা, কিন্তু জালই উঠতে চায় না। সমস্যা যে কেন যেন জাল উঠতে চায় না আমার। এলপির চুলা সে নিচ থেকেই করতে হয়। পোলাওতে আমি কাঁচামরিচ এখন দিইনি। আমি গরুর মাংসটা যখন আমি রান্না করেছি, কষানোর একটু আগ দিয়ে আমি গরুর মাংসের মধ্যে আমি দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। চুলাটা কি চলে গেল নাকি? ঘিটা দিয়ে দিই। বিরিয়ানিতে তেল দিয়েছি, সরিষার তেল। এখন ঘিটা দিয়ে নাড়াচাড়া করে তারপরে পানিটা দিয়ে দেব মেপে। বললাম না গরুর মাংসের মধ্যে 1 কেজি দুধ দিয়েছি ঘন করে। এখন পোলাওটার মধ্যে আমি এভাবে রান্না করি। অনেক আপুদেরকে দেখি মাংসটা রান্না হয়ে গেলে তারপরে চালটা দিয়ে দেয়। ওইভাবে আমি পারি না, একটা চাল ফুটে আর একটা চাল ফুটে না, ওটা আমি পাই না। আমি পোলাওটা রান্না হয়ে গেলে তারপরে মাংসের সাথে আমি মিশিয়ে দিব। আমার রান্নাটা এইরকম। অনেক আপুদের দেখি আপুদেরটা ভালো হয়, তারা বিরিয়ানির সাথে চালটা দিয়ে সুন্দর করে তাদেরটা ঝরঝরাই হয়। কিন্তু আমার একটু ভয় লাগে, যদি না হয়, কখনো করি নাই তো, সেই জন্য এইভাবে শিখছি, এইভাবে করতেছি। এভাবে আমার একটু ভয় লাগে, আমি একটু ডিপ্রেশনের মধ্যে থাকি যে হবে না হবে, চাল ফুটবে না ফুটবে, সেই জন্য আমি এটা রান্না এভাবে করি। আমি পানি দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুধ দিয়ে দেব। বিসমিল্লাহ। এখানে আমি ডিপ্লোমা দুধটা দিয়েছি। হ্যাঁ, আমার অভ্যাসকে চেটে দেখা না, একটু লবণ লাগবে, তো হয়ে যাবে, কারণ মাংসতে লবণ আছে। আমি লবণ, আমরা তো কেউ লবণ খাই না। ওই তরকারিতে পোলাও বিরিয়ানি যা রান্না করি ওটার মধ্যে দিয়ে রান্না করি। ওখানে ঢেকে দিচ্ছি, পোলাওটা বলক আসুক, আবার ফিরে আসতেছি। আবার ফিরে আসলাম, দেখেন পোলাওটা আমার হয়ে গিয়েছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এখন আমি এখানে আলু বাকারা, কিশমিশ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমার পোলাও বিরিয়ানিতে কিশমিশ ছাড়া হবে না, আমার পোলাওতে কিশমিশটা আমার লাগবে। উল্টিয়ে দিচ্ছি, একটু পর আমি মাংসর সাথে মিশিয়ে নিব। হয়ে গেছে। একটু ঢেকে দিই। আবার ফিরে আসব। হ্যাঁ, এই যে গরু মাংসটা দেখেছেন, হ্যাঁ এই যে গরুর মাংসটা হচ্ছে, মিশিয়ে নিব। এই যে পোলাও বিরিয়ানিটা, পোলাওটা হচ্ছে এক পিঠ উল্টিয়ে দিয়েছে, এক পিঠ হোক, আরেক পিঠ হলে আবার ফিরে আসবো আপনাদের সাথে। আমি আবার ফিরে আসলাম, দেখেন মাংসর সাথে চালটা মিশিয়ে নিয়েছি, হয়ে গিয়েছে। দেখেন দেখেন ঝরঝরে হয়েছে, পুরো ঝরঝরে হয়েছে। চালটা আমি বন্ধ করে দিচ্ছি, এখন বেরেস্তা দিয়ে নামিয়ে ফেলবো। বেরেস্তা দিচ্ছি, দিয়ে আমি এখন সার্ভ করবো। সবাই নামাজ পড়ে চলে আসছে, সবাইকে এখন খেতে দিব। এখন বেড়ে নিচ্ছি, দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এটার মধ্যে কিশমিশ দিয়েছি, আলু বাকারা, পেরে নিয়েছি। থাক, চুলার উপর এটা থাক, পরে করবো। একটু কিশমিশ দিয়ে নিই, বেরেস্তা। এই যে আমি নিয়ে যাচ্ছি এখন। এই যে আমি নিয়ে আসছি, এখন এখানে সব কিছু আছে, সবাই এখন খাবে।
এখানে সালাদ কেটে নিয়েছি, এই যে সালাদটা, এই সালাদ কেটে নিয়েছি এখানে। এখানে পেঁয়াজ, এখানে বিরিয়ানি, দেখুন বিরিয়ানিটা কেমন হয়েছে। আর এখানে কোক। সবাই এখন খাবে। বিরিয়ানিটা আমার দেখেন ঝরঝরে হয়েছে। আজকে আমার বিরিয়ানির রান্না কেমন হয়েছে সেটা আপনারা জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি লাকি রহমান, লাইফস্টাইল। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।